আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট খাদেম আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আনাস ইবনে মালিক ফুটন্ত গোলাপের ন্যায় নিষ্পাপ এক ছোট্ট বালক। ছোটবেলাতেই তার মা তাকে শিখিয়েছিল কালিমাতুশ শাহাদা। তার কোমল হৃদয়কে পূর্ণ করে দিয়েছিল প্রিয় রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়। ছোট্ট আনাস প্রিয় রাসূলের গল্প শুনতে শুনতে রাসূলের ভালোবাসায় পাগলপাড়া হয়ে গিয়েছিল। সে সব সময় ভাবত, হায়, আমি যদি মক্কায় ছুটে যেতে পারতাম, প্রিয় রাসূলের চেহারাখানি একবার দেখতে পারতাম, অথবা তিনিই যদি ইয়াসরিবে চলে আসতেন, আমাকে সাক্ষাতের সুযোগ করে দিতেন। তার এই আশা আকাঙ্ক্ষার কিছুদিন অতিবাহিত না হতেই মদিনায় সংবাদ ছড়িয়ে পড়ল প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই সংবাদ শোনা মাত্রই মদিনার প্রতিটি ঘরে আনন্দের বন্যা বয়ে যেতে লাগলো। প্রতিটি হৃদয় আনন্দে মেতে উঠল। সবাই বেকুল হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পানে তাকিয়ে রইল। এরপর প্রতিদিন সকালেই শিশু বালকেরা হইচই করে গুজব ছড়াতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পড়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পড়েছে। এ কথা শোনা মাত্রই ছোট্ট আনাসও শিশু বালকদের সাথে বেরিয়ে যেত, কিন্তু কাউকে না পেয়ে চিন্তিত ও বিষণ্ণ মনে আবারও ঘরে ফিরে আসতো। কোনো এক আলোকিত সকালে মদিনার বড় বড় পুরুষ লোকেরা সুউচ্চ কণ্ঠে ঘোষণা করতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথী মদিনার কাছাকাছি চলে এসেছে। এ কথা শোনা মাত্রই মদিনার পুরুষেরা দলে দলে বের হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা দেওয়ার জন্য। ছোট্ট শিশু কিশোরদের অন্তরেও উপচে পড়া আনন্দ উল্লাস। আর সেই শিশু কিশোরদের অগ্রভাগেই ছিলেন আনাস বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় আগমন করলেন। ছোট্ট শিশু কিশোরেরা বিভিন্ন কবিতা আবৃত্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন জানাতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিবদ্ধ মানুষের মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছিলেন। অন্তপুরের মহিলারাও বাড়ির ছাদের উপর বসে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মনোমুগ্ধকর দৃশ্য দেখছিল আর একে অপরকে জিজ্ঞেস করছিল যে কোনটি তিনি, কোনটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের আগমনের সেই দিনটি ছিল এক অবিস্মরণীয় দিন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ পর্যন্ত সেই দিনটির কথা ভুলতে পারেননি। তার শতাধিক বছরের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সেই দিনটি অবিস্মরণীয় হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র মদিনায় এসেছেন, এখনো তিনি মদিনায় স্থির হতে পারেননি। এমন সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা গুমাইসা বিনতে মিলহান তার ছোট্ট বালককে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারদের মধ্য থেকে প্রতিটি নারী পুরুষ আপনাকে কিছু না কিছু হাদিয়া দিয়েছে, কিন্তু আমি এমন এক হতভাগা যে আমার কাছে এমন কিছুই নেই যা আমি আপনাকে হাদিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট বালকটিকে আপনার খিদমতের জন্য উৎসর্গ করছি, দয়া করে আপনি আমার এই হাদিয়াটুকু গ্রহণ করুন, আপনি তাকে আপনার খাদেম হিসেবে নিয়ে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বালকটিকে পেয়ে খুব খুশি হলেন এবং হাস্যোজ্জ্বল চেহারায় তাকে গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র কোমল হাতটি তার মাথায় বুলিয়ে দিলেন এবং তাকে তার পরিবারের অন্তর্ভুক্ত করে নিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10 বছর বয়সেই প্রিয় নবীর খেদমতের সৌভাগ্য অর্জন করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ পর্যন্ত তিনি তার তত্ত্বাবধানে ছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। এই 10 বছরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা পেয়েছিলেন, যার মাধ্যমে তিনি তার আত্মাকে পরিশুদ্ধ করেছিলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা নিজের অন্তরকে পরিপূর্ণ করেছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাক সম্পর্কে এমন কিছু বিষয় জেনেছিলেন যা অন্য কেউ জানত না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এত পরিমাণ আদর স্নেহ পেয়েছিলেন যা কোনো সন্তান তার পিতামাতার কাছ থেকেও পায় না।
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্র ও মহত্তম স্বভাব দেখে মুগ্ধ হয়েছিলেন। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট খাদেম আনাস বিন মালিকের মুখ থেকে শুনি এমন কিছু উত্তম চরিত্র ও স্নেহপূর্ণ ব্যবহারের কথা, কেননা তিনিই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে অনেক বেশি অবগত ছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম চরিত্র ও প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন কোনো একটি কাজে পাঠালেন। আমি সেই কাজের উদ্দেশ্যে বের হলাম, কিন্তু পথিমধ্যে যেয়ে দেখলাম বাচ্চারা খেলাধুলা করছে। আমিও তাদের সাথে খেলাধুলায় ব্যস্ত হয়ে গেলাম এবং আমাকে যেই কাজের জন্য পাঠানো হয়েছিল সেই কাজের কথা ভুলে গেলাম। হঠাৎ করে আমি অনুভব করলাম আমার পিছনে কে জানি দাঁড়িয়ে আছে এবং হালকা ভাবে আমার কাপড় ধরে টানছে। আমি পিছনে তাকিয়ে চমকে উঠলাম, দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, হে আনাস, তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম সেখানে কি যাওনি? আমি হতভম্ব হয়ে বললাম, হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কসম করে বলছি, আমি 10 বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। আমি যখন ভুল কাজ করেছি তিনি কখনো আমাকে বলেননি, হে আনাস, তুমি এটা কেন করলে? আবার যখন কোনো কাজ করিনি কখনো তিনি আমাকে ধমক দিয়ে বলেননি যে তুমি এটা কেন করলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেন তখন তিনি তার নামটিকে ছোট করে অতি আদর মেখে বলতেন, ইয়া উনাইস, হে উনাইস। আবারও কখনো বলতেন, ইয়া বুনাইয়া, হে আদরের পুত্র। তিনি তাকে প্রচুর পরিমাণে উপদেশ দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম উপদেশের মাধ্যমে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তর পরিপূর্ণ হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বছরেরও বেশি সময় জীবিত ছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি মানুষের অন্তরসমূহকে ইলমে নববী দ্বারা পরিপূর্ণ করে দিয়েছিলেন। মানুষের মাঝে দ্বীনের জ্ঞান বিতরণে ব্যস্ত ছিলেন। সাহাবী ও তাবেঈনদের মধ্য থেকে যখনই কেউ কোনো বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ত, যখন ইসলামের কোনো বিষয়ে বুঝতে জটিলতা সৃষ্টি হতো, তখনই তারা সেই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে আনাস বিন মালিকের নিকট দৌড়ে ছুটে আসত, আর তিনি ইলমে নববীর মাধ্যমে তাদের সকল অস্পষ্টতাকে দূর করে দিতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে যতদিন বেঁচে ছিলেন সব সময় তিনি মানুষের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের দিনটিতে তিনি অনেক আনন্দিত হয়েছিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদের দিনটিতেও তিনি অনেক ক্রন্দন করেছিলেন। এজন্যই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম যেদিন সাক্ষাৎ হয়েছিল সেই দিনটির কথা যখন আলোচনা করতেন তখন তিনি খুব আনন্দিত হতেন। আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিনটির কথা আলোচনা করতেন তখন তিনি অঝোর ধারায় কাঁদতে থাকতেন এবং তার পাশে যারা থাকতো তারাও কেঁদে ফেলত। তিনি বলতেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের দিনটি দেখেছি, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা ছেড়ে বিদায়ের দিনটিও দেখেছি। এই দুটি দিন কখনো এক হতে পারে না। এই দুটি দিনের মাঝে অনেক পার্থক্য রয়েছে। তিনি যেদিন মদিনা এসেছিলেন পুরো মদিনা আলোকিত হয়ে গিয়েছিল, আর তিনি যেদিন তার রবের ডাকে সাড়া দিয়ে মদিনা থেকে বিদায় নিয়েছিলেন পুরো মদিনা অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিকের জন্য একাধিকবার দোয়া করেছিলেন। তার মধ্য থেকে একটি দোয়া হলো, আল্লাহুম্মা রযুকহু মালান ওয়া ওয়ালাদা ওয়া বারিক লাহ। হে আল্লাহ, আপনি তাকে সম্পদ ও সন্তান দান করুন এবং তার জীবনে বরকত দান করুন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াকে কবুল করেছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারদের মধ্য থেকে সবচেয়ে বেশি সম্পদের মালিক হয়ে গিয়েছিলেন। তিনি তার জীবদ্দশায় 1 শতাধিক সন্তান ও নাতির চেহারা দেখে গিয়েছিলেন। আল্লাহ তাআলা তার জীবনেও বরকত দিয়েছিলেন। তিনি দীর্ঘ 1 শতাব্দী এর সাথে আরো 3 বছর জীবিত ছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের ব্যাপারে তীব্র আশাবাদী ছিলেন। তিনি প্রায়ই বলতেন, আমি কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে একটু লক্ষ্য করুন, আমি হচ্ছি আপনার ছোট্ট খাদেম উনাইস। আমি হচ্ছি আপনার ছোট্ট খাদেম
উনাইস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু মুখে উপনীত হলেন, তখন তিনি তার পরিবারকে বললেন, তোমরা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার তালকিন করো। অতঃপর তিনি এই কালেমা পড়তে পড়তে, এই কালেমা পাঠ করতে করতে মৃত্যুবরণ করলেন। এবং তিনি ওসিয়ত করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট লাঠিটি যেন তার সঙ্গে কবরে দাফন করে দেওয়া হয়। তার কথা মতোই লাঠিটি তার কাফনের সাথে জড়িয়ে কবরে দাফন করে দেওয়া হলো। অভিনন্দন আনাস বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য। আল্লাহ তাআলা তার উপর পরিপূর্ণ অনুগ্রহ করেছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে কাটিয়েছিলেন দীর্ঘ 10টি বছর। হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি ছিলেন তৃতীয় ব্যক্তি, অন্য দুজন হলেন আবু হুরাইরা এবং আব্দুল্লাহ ইবনে ওমর। আল্লাহ তাআলা তাকে ও তার মমতাময়ী মা গুমাইসা বিনতে মিলহানকে মুসলিম জাতির পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।